গুড মর্নিং এভরিওয়ান, আমি মেঘা। আর আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এটা আমার প্রথম ব্লগিং, ফার্স্ট ব্লগ। ওকে, তো অনেক দিনই হয়ে গেল ইউটিউব চ্যানেলটা খুলেছি, প্রায় 1 মাস হয়ে গেল। তো করব করে করা হচ্ছে না, তো ফাইনালি আমি সাহস করে আজকে আমার প্রথম ব্লগ শুরু করতে চলেছি। আর আমার চ্যানেলের নাম হচ্ছে রিয়েল লাইফ রিয়েল স্মাইল। তোমরা যারা দেখছো প্লিজ আমাকে সাপোর্ট করো। তো চলো, আমি এবার থেকে দেখাতে থাকবো তোমার আমার রিয়েল লাইফ স্ট্রাগল বা রিয়েল লাইফে আমি কি করি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। সো বেসিক্যালি আমি ম্যারেড, আর আমার একটা ছোট্ট বেবি আছে যার বয়স হচ্ছে 1.5 বছর। আর আমি ওয়ার্কিং মম, আমি চাকরি করি। আমাকে তো এই আমার রেগুলার যে ব্লগ আসবে, তুমি দেখতে পাবে যে একটা ওয়ার্কিং মমের লাইফস্টাইল কীরকম হয়, কিভাবে তারা কাজে যায়, বাচ্চা রেখে কী করে না করে, সেই সবই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো সাপোর্ট করো, পাশে থেকো। ওয়ার্কিং মম হলেও আজকের সকালটা শুরু হয়েছিল আমার বাড়ি থেকেই। আমার মায়ের শরীর খারাপ থাকার দরুন আজকে আমি অফিস থেকে ছুটি নিয়েছি। সকালে চা খাওয়ার পরে আমি ঘরে টুকটাক কাজগুলো করে নিচ্ছিলাম, যেমন ঘর গোছানো, বিছানা পরিষ্কার করা। তারপরে নিয়ে যেতে মাকে ডাক্তারের কাছে। মারা তো জানো, তোমরা যদি না নিয়ে যাও মারা কোনোদিনই যাবে না, বলবে এমনি সব ঠিক হয়ে যাবে ওষুধ খেলেই। কিন্তু এইসব জিনিস ফেলে রাখা ঠিক না, এখন ওয়েদারের জন্য সবারই টুকটাক শরীর খারাপ হচ্ছে। তো আমি তাই জন্য মাকে বললাম, মা আজকে আমি ছুটি নিচ্ছি, আজকে আমি তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাব। আমার এই ইউটিউব চ্যানেল খোলার পিছনে জানো একটা বিরাট বড় কারণ আছে। সেই কারণটা অন্য কোনোদিন তোমাদের সাথে একটু শেয়ার করব, যার কারণে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। ওই দেখো পাশে পুকু ঘুমোচ্ছে। আমি চাইছিলাম যে ও ঘুমোতে ঘুমোতে টুকটাক ম্যাক্সিমাম কাজগুলো সেরে নেওয়ার। তো তারপরে যেহেতু ও উঠে গেছে আমি ওকে একটু আদর করছি দেখো। কারণ এই টাইমটা আমার হয় না সকালবেলা একটু টাইম নিয়ে ওকে আদর করা। তো আজকে যেটা আমি করছি। তো তারপরে মাকে বললাম, দাঁড়াও মা একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে সবাই একসাথে চলে যাব। তো বলে আমি রান্নাঘরে ঢুকে আজকে ব্রেকফাস্ট করছি। আমার ছুটির দিন বাদ দিয়ে না আমার না আমার মায়ের কারোরই ভালো করে ব্রেকফাস্ট করা হয় না। আমার হয় না, কাজে যাওয়ার তাড়া থাকে বলে। যারা চাকরি করো তারা জানো নিশ্চয়ই যে কাজে যাওয়ার সময় তুমি যতই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো না কেন দেরি কিন্তু হয়েই যাবে। আর আমার মায়ের হয় না পুকুকে দেখতে দেখতে। সত্যি একা দেখাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। যদিও আমার শাশুড়ি আসে, এসে দুজনে মিলে দেখে, কিন্তু ও যা ছটপটে হয়ে গেছে ওরা দুজনে হিমশিম খেয়ে যায়। তো তাই জন্য আজকে আমি বাড়ি থাকার জন্য ভাবলাম যে একটু কিছু ব্রেকফাস্ট করি। তো যেরম বলা সেরম কাজ। একটু আমি আজকে ব্রেড, বাটার, একটু ডিমের পোচ, একটু ভালো করে ব্রেকফাস্ট করছি। একটা মেয়ের জীবনে কত রকম চেঞ্জেস আসে তাই না? মেয়েরা রিলেট করতে পারবে। পুকু হওয়ার আগে আমি ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট নিয়ে আরামসে বসে বসে খাটের মধ্যে ব্রেকফাস্ট করতাম, ফোন ঘাঁটতাম। আর এখন দেখো, ব্রেকফাস্ট করার পরে সবাইকে ব্রেকফাস্ট দেওয়ার পরে আমাকে পুকুকে খাওয়াতে হচ্ছে, তারপরে আমি খাবো। কতটা চেঞ্জ হয়ে যায় মেয়েদের জীবন, তাই না? যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারখানায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমি পুকুকে নিয়েই গেছি, কারণ এইটুখানি টাইম আমি ওর সাথে থাকতে চাই। আমি তো ওকে সবসময় রাখতে পারি না, তো যেখানেই যাই চেষ্টা করি ওকে নিয়ে যাওয়ার। তো দেখো, এখন আমরা ফিরছি। ফিরেই ওকে আমি লাঞ্চ করিয়ে দিলাম, কারণ ফিরতে ফিরতে আমাদের অনেক দুপুর হয়ে গেছিলো। এবারে আমরা যাই করি টাইম টু টাইম, কিছু হোক না হোক, আমি মনে করি ওর সব কিছু যেন টাইম টু টাইম হয়। আচ্ছা, আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখে নিয়েছো তাদেরকে একটা কথা বলি। আমাকে একটু বলবে গো, কি এমন জিনিস যেটা আমার এই ভিডিওতে অ্যাড করলে ভালো হয়, বা এমন কোন জিনিসটা যেটা না করলে ভালো হয়? তো আমি ভবিষ্যতে আরো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো। প্লিজ আমাকে বলো, কারণ আমি মনে করি শেখার কোনো শেষ নেই। মানুষ রোজ একটা কিছু না কিছু শেখে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘরের সব কাজ হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। এখন আমি ফাইনালি চলে এসেছি পুজো দিতে। পুজো দিতে না আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো বন্ধুরা। তো আমি বাড়ি থাকলে চেষ্টা করি আমিই যাতে পুজো দেবো, কারণ আমি পুজো দিয়ে না ভীষণ স্যাটিসফাইড হই। তো ঠাকুরকে আমি পুজো দিচ্ছি, পুজো দিয়ে খাবো। এখন ঘড়িতে বাজে জানো কটা?
3টে 3:30 বেজে গেছে। তো এখন আমি পুজো দিতে বসেছি। পুজো দিয়ে আমরা লাঞ্চ করব। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো পুজো দেওয়ার পরে জায়গাটা কিরম লাগছে। আমাদের যেন উপরে মন্দির হচ্ছে। আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে সেই মন্দিরটা দেখাবো। ওখানে আমি আরো ভালো করে পুজো দিতে পারবো।